চাইনিজ ফ্ল্যাগ করাপশন। বাহিনীর শিখদের ছড়িয়ে দুর্নীতির জাল। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষায় ফৌজকেই ক্ষতবিক্ষত করছেন ড্রাগন সেনাপতি। দুর্নীতির অভিযোগ ওঠায় চীনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের বিরুদ্ধে তদন্তে নেমেছে বেজিং। নেপথ্যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার ছায়া দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। বাহিনীতে বাসা বেঁধেছে দুর্নীতি। অনেক গভীরে ছড়িয়ে রয়েছে যার শিক। খোদ প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে শুরু হওয়া তদন্তে নাকি উঠে এসেছে তেমনি চাঞ্চল্যকর তথ্য। তবে সেখানেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যেই সেনাকর্তাদের উপর খড়গহস্ত হচ্ছেন না তো প্রেসিডেন্ট? এই নিয়ে তুঙ্গে জল্পনা। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের বিরুদ্ধে তদন্তে নেমেছে চীনের শি জিনপিং সরকার। একে চীনা কমিউনিস্ট পার্টি অফ চায়না বা সিপিসি দুর্নীতিবিরোধী অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ডংকে কড়া সাজার মুখে পড়তে হবে। চীনা ফৌজের পোশাকি নাম পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। একে নিয়ন্ত্রণ করে সিপিসির সেন্ট্রাল মিলিটারি কমিশন সিএমসি। ডংয়ের পাশাপাশি এই সংগঠনটির শীর্ষ সেনা অফিসার মিয়াও হুয়াকে বরখাস্ত করেছে বেজিং। তার বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা এবং আইন ভাঙার অভিযোগ ওঠার কথা সরকারিভাবে জানিয়েছে ড্রাগনল্যান্ড। চলতি বছরের ২-৭ নভেম্বর প্রতিরক্ষামন্ত্রী ডংয়ের বিরুদ্ধে চলা তদন্তকে নিয়ে বিবৃতি দেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং। তিনি একে ছায়ার পিছনে ধাওয়া বলে উল্লেখ করেছেন। বেজিং যে পিএলএকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর তা একরকম বুঝিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের ২-১ নভেম্বর শেষবার অ্যাডমিরাল ডংকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। লাওসে একতম আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে তার দেখা করার কথা ছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তা বাতিল করেন অ্যাডমিরাল ডং। বিষয়টি নিয়ে বলতে গিয়ে নিজের হতাশা লুকিয়ে রাখেননি অস্টিন। তার দাবি, তাইওয়ানকে কেন্দ্র করে চলা ভূরাজনৈতিক সংকট সমাধানে ডংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। শুধু তাই নয়, বেজিং ওয়াশিংটন সামরিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডং। এ বছরের সেপ্টেম্বর প্রথমবার যুক্তরাষ্ট্র এবং পিএলএর মধ্যে কমান্ডার পর্যায়ে বৈঠক হয়, যাকে ইতিবাচক বলে উল্লেখ করেন অস্টিন। দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে মানতে নারাজ বেজিং। একে চীনেরই অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে জিনপিং সরকার। অন্যদিকে দ্বীপরাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যাবতীয় প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে ডংয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে সন্দেহের চোখে দেখছেন আমেরিকার সেনাকর্তারা। তাদের দাবি, 2022 সালে সিএমসির চেয়ারম্যান পদ পাওয়া ইস্তক তাইওয়ান আক্রমণের ছক কষেছেন প্রেসিডেন্ট শি। আর তাই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা অ্যাডমিরাল ডং তার চক্ষুশূল হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক সেনাকর্তা রয়টার্সকে বলেছেন, যুদ্ধে নামার আগে সীমাহীন আনুগত্য পেতে চাইছেন প্রেসিডেন্ট জিনপিং। আর তাই বেছে বেছে বিরোধী চিন্তাভাবনার সেনাকর্তা সরাচ্ছেন তিনি। সেন্ট্রাল মিলিটারি কমিশনের নিয়ন্ত্রণ তার হাতে থাকায় অনায়াসেই এটা করতে পারছেন শি। সূত্রের খবর, তদন্ত শুরু হতেই ডংকে সাসপেন্ড করে চীনা প্রতিরক্ষা মন্ত্রক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে ২-৭ নভেম্বরের পর থেকে একবারের জন্যও ডংকে প্রকাশ্যে দেখা যায়নি। এই নিয়ে পরপর ৩ জন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনো জিনপিং সরকার। গত বছর অর্থাৎ 2023 এর ডিসেম্বরে অ্যাডমিরাল ডংকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বভার দেন শি। জেনারেল লি স্যাংফুর জায়গায় স্থলাভিষিক্ত হন তিনি। তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। ফলে মাত্র 7 মাসের মধ্যে পদ ছাড়তে হয় লিকে। লির আগে টানা 5 বছর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ওয়েই ফেংহে। দুর্নীতির অভিযোগ উঠলে তিনিও শির কোপে পড়েন। সূত্রের খবর, লি এবং ওয়েইয়ের কেলেঙ্কারির জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পিএলএ। বাহিনীর বুনিয়াদী ধাঁচে আঘাত হেনেছে তাদের দুর্নীতি। ফলে এবার দুজনকেই বিচারের মুখোমুখি হতে হবে বলে জানা গিয়েছে। মন্ত্রী হওয়ার আগে পিএলএ রকেট ফোর্সের নেতৃত্বে ছিলেন ওয়েই। অন্যদিকে ক্ষেপণাস্ত্রসহ উন্নত হাতিয়ার নির্মাণের বিষয়টি তদারক করতেন লি। 2023 সালে লাল ফৌজের এই রকেট ফোর্সের বিরুদ্ধেই শুরু হয় তদন্ত। ওই বছরের জুলাই মাসে বাহিনীর পদস্থ কর্তা সান জিনমিং গোয়েন্দাদের রাডারে চলে আসেন। সাধারণত সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্যপদ পেয়ে থাকেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু চলতি বছরের গোড়ায় ডংকে তা দেননি সিএমসির চেয়ারম্যান শি। ফলে তখন থেকেই সন্দেহ দানা বাঁধছিল।
2023 এর জুলাইতে রকেট ফোর্সের প্রাক্তন প্রধান এবং চিফ অফ স্টাফকে বহিষ্কার করে বেজিং। 2023 সালে ডিসেম্বরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার শীর্ষপদে থাকা 3 জন পদস্থ কর্তাকে সরিয়ে দেন শি। 2012 সাল থেকে সেন্ট্রাল মিলিটারি কমিশনে এই দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন তিনি। এই কমিশনের 5 সদস্যের একজন ছিল মিয়াও। এবার তাকেও বরখাস্ত করলেন জিনপিং। আমেরিকার জনপ্রিয় সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে অবশ্য শির এ হেন পদক্ষেপে অন্য যুক্তি দেওয়া হয়েছে। তাদের দাবি, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর কিংবদন্তি মাও জেদংয়ের চেয়েও বেশি ক্ষমতাশালী হতে চাইছেন জিনপিং। পিএলএকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত করার স্বপ্ন রয়েছে তার। সম্প্রতি পিএলএর উপর দুর্নীতি বিরোধী অভিযানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন চীনা প্রেসিডেন্ট শি বলেছেন, দলের প্রতি অনুগত এবং নির্ভরযোগ্যদের হাতেই বন্দুকের নল থাকা উচিত। বাহিনী দুর্নীতিবাজদের লুকোনোর জায়গা নয়। লাল ফৌজকে আরও শক্তিশালী করতে তীব্র সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সেনাকর্তারা অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তাদের অনুমান, এর মাধ্যমে রাজনৈতিক শত্রুদের নিকেশ করছেন শি। আর তাই সেনাকর্তাদের পাশাপাশি সিপিসির বিভিন্ন পদে থাকা জিনপিং নীতির সমালোচকদের ধীরে ধীরে পর্দার আড়ালে যেতে হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, পিএলএতে চলা শির এই দুর্নীতিবিরোধী অভিযান লাল ফৌজকে ভিতর থেকে দুর্বল করবে। সেনা অফিসারদের মধ্যে তৈরি হতে পারে সন্দেহের বাতাবরণ। যুদ্ধের সময় যার খেসারত দিতে হতে পারে ড্রাগনল্যান্ডকে। চীনের পরমাণু অস্ত্রাগারের দায়িত্ব রয়েছে পিএলএ রকেট ফোর্সের কাছে। এই বাহিনীতেই সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে। একে বিপজ্জনক বলেই মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে ঘুষের বিনিময়ে আণবিক হাতিয়ার শত্রুর হাতে তুলে দেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না তারা।